আমি এনসিপিকে বলবো জামাত ইসলামকে ফলো করেন, আপনাদের রাজনীতি ঠিক হয়ে যাবে। আপনার দলের একজন বাদ দেয়, আরেকজন টাকা খেয়ে তাকে দলের ভিতরে নিয়ে আসো। আবু সাইদ হত্যার মাধ্যম দিয়ে, পান্ত পায়ে হত্যার মাধ্যম দিয়ে কিন্তু এই দেশ স্বাধীন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব যেভাবে হোক উনি এটা করছেন। বিভিন্ন দল সমস্ত বাংলাদেশে 18 কোটি মানুষই চাপায় পড়ছেন। কিন্তু এনসিপি এমন একটা দল ছিলেন প্রথম, তাদেরকে মানুষ সিরিয়াস বিশ্বাস করতেন। বিভিন্ন অনেক পুরানো দল ছিলেন, কাউকে কিন্তু আপনার বন্যায় বান দেন নাই, এই এনসিপির কাছে জমা দিয়ে গেছেন। কেন দিয়েছেন? তাদেরকে বিশ্বাস করতেন জনগণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এনসিপিকে বলবো জামাত ইসলামকে আপনারা যে ডিসিপ্লিন, জামাত ইসলামকে ফলো করেন, আপনাদের রাজনীতি ঠিক হয়ে যাবে। বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি যদি কোনো ক্ষমতার চাপে, কোনো শক্তির দ্বারায় আপনাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়, তাহলে আপনি সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে হস্তক্ষেপ করে সরে যাবেন। কিন্তু কোনো নির্বাচন দিবেন না দেশে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। এক পেসিড গেছে, আরেক পেসিড চলে আসছে ক্ষমতা না আসা পর্যন্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলবো, আপনি যে বুদ্ধিমান জ্ঞানী লোক, আমি আপনার সাথে কথা বলেছি 2001-এ কারাগার মসজিদের ভিতরে, আপনি সে জ্ঞান খাটিয়ে আপনার দলের একজন বাদ দেয়, আরেকজন টাকা খেয়ে তাকে দলের ভিতরে নিয়ে আসে। ওই সন্ত্রাসের ভোট বাঁধার কে? তারা আন্দোলনে ছিল না। আপনার আন্দোলন সফল করতে পারেন নাই এই 15 বছরের ভিতরে। আপনি বিদেশে থেকে ছাত্র আন্দোলন দিয়ে বেশি হাসিনাকে এই দেশ থেকে তাড়াচ্ছে। আপনার দলের ভিতরে তো অহনো মাফিয়া রয়ে গেছে আপনার ধ্বংস করার জন্য। জি জি, আমার এখানে এসে কিছু ছাত্রী এই গুলি অবস্থা যখন বেশি হাসিনার সন্ত্রাসী বাহিনী মানে পুলিশ বাহিনী গুলি করে, কিছু মেয়েরা পতাকা নিয়ে কাঁদতেছে, তখন ওই এখানে আসলে ওই কাদার আওয়াজগুলো আমার পাওয়া যায় ছাত্র জনতার। তা আমি মেয়েদেরকে কয়েকটা পানির বোতল কিনে দিয়ে আমি বলছি, ছোট বোন তোমরা এই পানিগুলা খাও। তো ওরা কাঁদতে কাঁদতে বলতেছে আমরা কোন দেশে বাস করি। আমি প্রথম উপদেষ্টাকে বলবো, আমরা সাধারণ জনগণ দুটো ডাল ভাত খেতে চাই। আমরা কোনো চাঁদাবাজি করতে চাই না, সন্ত্রাসী করতে চাই না। আমরা এসি বাড়ি চাচ্ছি না, এসি গাড়ি চাচ্ছি না, এসি অফিস চাচ্ছি না। আমরা যেন সঠিক বিচার পাই, সঠিকভাবে বাংলাদেশে কাজ করে বাদ দিতে পারি।